হ্যালো শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাই আবারও নতুন আরও একটি ভিডিওতে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার পর থেকে দেশে যখন সরকার পতন হলো, সরকার পতনের পর থেকে তোমরা পরীক্ষা দিতে অনাগ্রহ প্রকাশ করেছো। অনেকে বলেছে যে ওটু পাস চাই, ওটু পাস দিতে হবে, না হলে শিক্ষাবর্ষে আমরা পরীক্ষা দেব না। তো যারা এরকম চিন্তা ভাবনা করতেছিলে তাদের মাথা থেকে পরীক্ষা হবে না বা ওটু পাস হবে, এই শিক্ষাবর্ষে তোমরা ওটু পাস করবে, এরকম চিন্তা মাথা থেকে জেরে পরীক্ষার বিষয়টা নিয়ে একটু সিরিয়াস হও। হয়তো এই আন্দোলনের সময় অনেকে পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছিলে এবং তোমরা চিন্তা করছিলে যেহেতু দেশের অস্থিতিশীল পরিবেশ বিরাজমান রয়েছে, সেই ক্ষেত্রে এই শিক্ষাবর্ষে বোধহয় আমাদেরকে ওটু পাস দিয়ে দেওয়া হতে পারে বা ওটু পাস দিয়ে দেওয়া হবে। আসলে সেরকম কোনো ঘটনা ঘটবে না। এই শিক্ষাবর্ষে বা এইচএসসি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এবং গত সপ্তাহে বা সামনের সপ্তাহে তোমাদের রুটিন প্রকাশ করা হবে, নতুন রুটিন প্রকাশ করা হবে। এবং আরেকটা বিষয় এখানে যে অনেক জায়গায় দেখা গিয়েছে যে একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে বাদবাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আসলে এই নিউজটি সম্পূর্ণ ভুয়া, এই নিউজটির কোনো ভিত্তি নাই। তাই এই নিউজটি থেকে তোমরা দূরে থাকবা। যে পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না, এই দুইটা বিষয় কিন্তু তোমরা মাথায় রাখবা। পরীক্ষার বিষয়টা নিয়ে তোমরা সিরিয়াস হও, পড়াশোনায় আবারই ফিরে আসো এবং পরীক্ষার জন্য পুরোপুরি তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে। চলো সেই বিষয়টা আমরা এক নজরে দেখে নিই, তাহলে তোমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বিষয়টা কি। আসলে আমি যে তোমাদেরকে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে কতটা যৌক্তিক। কোটা সংস্কার আন্দোলনে এবং পরবর্তী দেশের অস্থিতিশীল পরিবেশ ও বিভিন্ন থানার থাকা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় স্থগিত এইচএসসি ও সমন্বয় পরীক্ষার সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এ তথ্য জানিয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ের বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নতুন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আমরা এক সপ্তাহের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করব। এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে চলমান এইচএসসি ও সমন্বয় পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয়। 3 দফায় মোট 8 দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হলেও তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা ও অগ্নি সংযোগের ফলে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। এ বিষয়ে তপন কুমার আরো জানান, পুড়ে যাওয়া প্রশ্ন নতুন করে ছাপিয়ে পরীক্ষা নিতে অন্তত 1 মাস সময় লাগবে। তবে আগামী 30 দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে আগামী 1 মাসের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে এবং আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। ছড়িয়ে পড়া এমন খবরের বিষয়ে তিনি বলেন, একটা ভুয়া খবর বের হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, এটা আসলে ঠিক নয়। আগের সিলেবাসে বাকি পরীক্ষাগুলো হবে। তার মানে তোমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাচ্ছ যে আসলে এই যে নিউজগুলো ছড়িয়েছে যে তোমাদের পরীক্ষা হবে না বা ওটু পাস হবে, এরকমটা আসলে কোনোটাই হবে না। আসলে পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে গত 1 মাসের ভিতর এবং তোমাদের যে রুটিনটাও কিন্তু প্রকাশিত হবে এবং যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এরকম কোনো ব্যাপার কিন্তু ঘটবে না, যে পুরো সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে নাও, কোনো ধরনের অবহেলা করার কোনো প্রশ্নই আসে না। তাই পরীক্ষার বিষয়টা নিয়ে সিরিয়াস হয়ে মনোযোগ দিয়ে পড়তে বসো। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমার এখনকার মতো আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।